আপনি চাইছেন একজন মোদাব্বির হবেন? হ্যাঁ, আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি চাইছেন একটা আমলদার ব্যক্তি হবেন? হ্যাঁ, অবশ্যই আপনার স্বপ্নটা পূরণ হবে। আপনি চাইছেন যে জিনদের সঙ্গে আপনি মোকাবেলা করবেন? আপনি কি চাইছেন আপনি মুওয়াক্কিল দ্বারায় হাজিরাত করবেন? হ্যাঁ, অবশ্যই আপনার স্বপ্নটি পূরণ হবে। আজকের এই ভিডিওয় আমলিয়াত শুরু করার কিছু তথ্য তুলে দিলাম। এই তথ্যগুলো আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। ইনশাআল্লাহ আগামী দিনে আরো নতুন নতুন তথ্য আপনাদের সামনে পৌঁছে দেব এবং সেই তথ্য অনুযায়ী যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনি একদিন সাকসেস হয়ে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাযিরিন, আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে সমস্ত দিনী ভাইয়েরা, আলেম উলামা হাফেজ মাওলানা যারা চাইছেন যে আমি একটি মোদাব্বির হব, রুহানি জাগাতের, আমি আধ্যাত্মিক জগতের কিছু আমল প্রয়োগ করে আমি মানুষের চিকিৎসা করব। আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য, সে সমস্ত ভাইয়েরা আমলিয়াত শুরু করার জন্য চিন্তা করছেন যে কিভাবে আমলিয়াতটা শুরু করব। এইরকম হয়তো ফ্রি ভিডিওর মাধ্যমে আপনাদের কেউ বলে দেয়নি। ঠিক আজকের সম্পূর্ণ ভিডিও দেখুন। ইনশাল্লাহ একটা আমলিয়াত শুরু করতে গেলে আপনাদের কি কি লাগে বা কেমনভাবে একটা আমলিয়াত শুরু করবেন, সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকুন আর আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। যখন আপনি একটা আমেলদার হবেন বা একটা মোদাব্বির হওয়ার চেষ্টা করছেন, সর্বপ্রথম আপনার কাজ হলো কয়েকটি স্টেপ কাজ আমি বলে দেবো। ইনশাল্লাহ আপনারা যদি ফলো করেন একটা সময় সাকসেস হবেন। 1 নম্বরে, আপনি যখন মোদাব্বির হতে যাচ্ছেন কিংবা আপনি যখন একটা আমেলদার হতে যাচ্ছেন, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখন যে খানাটা খাবেন, যে খানাটা আপনি ভক্ষণ করবেন, ওই খানাটা যেন আপনার হালাল খানা হয়। হারামের দিক থেকে আপনাকে পরহেজ থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে সুন্নাহ অনুযায়ী চলাফেরা করতে হবে। মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে সেইভাবে। তার সাথে সাথে আপনাকে পুত পবিত্র অবস্থায় থাকতে হবে। আপনার যে জবানটা, এই জবানটা মোটামুটি আপনাকে হেফাজত করতে হবে। আর জবান থেকে যেন খারাপ কথা, নোংরা কথা, গালাগালি এই সমস্ত কিছু না যেন তোমার জবান থেকে আসে। আপনি আমেলদার যখন হতে যাচ্ছেন, আপনি একটা পুত ও পবিত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে যাচ্ছেন, তাই আপনার পুরো সব কিছু পবিত্র থাকা দরকার লাগবে। আপনার যখন জবানটা খারাপ থাকবে তখন কিন্তু আমল আপনার কাজে লাগবে না। আপনি যখন কোনো দিন থেকে শুরু করতে যাচ্ছেন একটা আমল, আপনি আজ থেকে কিংবা যখন থেকে শুরু করবেন একটি আমলিয়াত, এই আমলিয়াত যখন শুরু করতে যাবেন তখন কিন্তু সর্বপ্রথম আপনার কাজ, তার আগে থেকে কাজ থাকবে আপনাকে পবিত্র অবস্থা হয়ে থাকা। এবার যখন একটা আমলিয়াতের কাজ শুরু করবেন তখন থেকে আপনাকে কী থাকবে, যে অবস্থানটায় আপনি বসবেন, যে অবস্থানে বসে আপনি আমল শুরু করতে যাচ্ছেন, ওই অবস্থানটা যেন অবশ্যই পবিত্র হতে হবে। আপনি ওই অবস্থানের জায়গাটা যেন পবিত্র হয়ে থাকে এবং আপনার যে জায়গায় আপনি যে আমল করতেছেন বা শুরু করছেন, এর একটাই উদ্দেশ্য থাকবে যে রবকে খুশি করার জন্য এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের ওসিলায় তাদেরকে শেফা করার জন্য। আর এই উদ্দেশ্যটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাকসেস হয়ে দাঁড়াবে। আপনি যখন আমলিয়াতে বসতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম জায়গা পবিত্র রাখতে হবে এবং তার সাথে সাথে আপনার পুরো দেহটাও, শরীরটাও পবিত্র থাকতে হবে। তারপরে আপনি যে পরিধানের কাপড়টা পরে থাকবেন, এই পরিধানের কাপড়টা আমাদের হজরতগণ বিশেষ করে বলেন যে যখন কোনো একটা জাকাতের আমলগুলো শুরু করবেন তখন মোটামুটি আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে পুরো গ্রাম থেকে
বা পুরো জায়গা থেকে আপনার জবান থেকে যেমন কথা কম হবে, আপনার জবান থেকে আগের থেকে আপনার পরিবর্তন হতে হবে, আগের থেকে আপনার আচার আচরণ সম্পূর্ণ আলাদা হতে হবে। কেননা আপনি একটা আধ্যাত্মিক জগতে বা আপনি একটা রুহানিয়াতের জগতে এসে একটা আমালিয়াতের ভিতরে আপনি জড়িত হচ্ছেন। তো এখানে যখন আপনি আমলিয়াতে শুরু করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি এই কাজটা ধ্যান দিয়ে মন দিয়ে করতে হবে। আর এই কাজটা করতে করতে আপনি ছেড়ে দিয়ে পালাবেন না, ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের ওস্তাদগণ বলেন, আর এই সমস্ত ভিডিওগুলো তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও আনা হবে যে সমস্ত ভাইয়েরা মোদাব্বির রয়েছেন এবং যে সমস্ত ভাইয়েরা মাওলানা হাফেজ রয়েছেন, এক কথায় যারা সুন্নার উপরে চলাফেরা করেন তাদের জন্য বিশেষ করে। আর যে সমস্ত ভাইয়েরা সুন্নার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মেনে চলাফেরা করেন তাদের উপরে কোনো কাজ হবে না এবং তারা আমল করার চেষ্টা করলেও তাদের আমল কাজ হবে না। যদি বলেন কেন আমল এই জন্য কাজ হবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাকে তারা বরখেলাপ করে, এর কারণে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনী চিকিৎসার মধ্যে কুরআনী শিফা তারা কিছুতেই পাওয়া অসম্ভব বলে মনে করা যায়। যখন আপনি বসবেন ওই সময় আপনার যেন বিশেষ করে যখন বিশিষ্ট জাকাতের আমলগুলো যখন হয় ওই আমলগুলোর সময় আপনি চেষ্টা করবেন সবুজ একটা জামা পরার জন্য এবং আশেপাশে যখন কিছু খুশবু আতর কিংবা কিছু ধূপকাঠি জ্বালাবেন, জায়গাটা এবং সব কিছু যেন খুবই সুন্দর একটা সুগন্ধিত হয়ে থাকে। আর আপনার সেই উদ্দেশ্য নিয়তটা হবে যে আমি এই আমলের উদ্দেশ্যে আমলে বসেছি আর এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আর এরই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আমাদের একটা শক্তি দান করে যে শক্তি দিয়ে আমি মানুষকে সেবা করতে পারি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষকে আমি খেদমত করতে পারি। এই উদ্দেশ্য যেন আপনার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমাকে সাকসেস করবেন। আর আপনি যদি ভয় ভীতুওয়ালা মানুষ হন আপনি আমল করতে যাবেন না। আপনার ভিতরে অন্তত সাহস এবং মজবুত শক্তি থাকা লাগবে। আপনি আমলটা যখন শুরু করবেন তখন আপনার ইমানি একটা জজবা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমল শুরু করবেন সেই সময় থেকে তার আগে থাকতে বেশি বেশি করে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। বেশি বেশি করে ইস্তেগফার কেন পড়বেন? আপনার বিগত জীবনের যে সমস্ত গুনাহ আছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন এবং তার সাথে সাথে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আমরা ইনশাল্লাহ একের পর এক স্টেপ বাই স্টেপ যে কোনো আমলের সবক যতগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেব। তবে যে সমস্ত ভাইয়েরা করবেন যাদের ওস্তাদ রয়েছে ওস্তাদদের কাছ থেকে আপনারা ইজাজত নেবেন, নিয়ে একটা করে আমল শুরু করবেন। কারণ ওস্তাদ গুরুজন হচ্ছে আপনাদের মেন জিনিস। সেই সমস্ত ওস্তাদের কাছ থেকে আপনারা ইজাজত নিয়ে তারপরে আমল শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশেষ করে আমল করার তৌফিক দান, সকল আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যখন একটা একটা করে মুদাব্বির এবং দিনের সেবক বানিয়ে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং পরবর্তীতে আবার নতুন পাঠ নিয়ে আমরা আসছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কোন বিষয়ে আপনাদেরকে জানাতে হবে সেটি আমাদের মতামতে কমেন্ট করবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।